সম্প্রতি বাংলাদেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই অবনতির সূচক যেন রকেট গতিতে চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জানমালের নিরাপত্তা, সংখ্যালঘু নির্যাতন, খুন, চাঁদাবাজি এখন প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। কোনো থানায় নেই পুলিশের কর্মতৎপরতা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অন্যদিকে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে চলছে কে কার থেকে বেশি এবং দ্রুত দুর্নীতি করতে পারে সে প্রতিযোগিতা। সাধারণ মানুষের জীবন নিয়ে ভাববার সময় নেই এই উপদেষ্টাদের। অন্যদিকে একের পর এক বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ চলমান সংকটের সাথে বড় আকারে যোগ হয়েছে জঙ্গিবাদ উত্থান। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি এভাবেই চলবে, নাকি তার জন্য এগিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী? সে প্রশ্ন সবার মুখে মুখে। ইতোমধ্যে বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর পাওয়া গেছে দফায় দফায় বৈঠক হচ্ছে সেনাবাহিনীর ভিতরে। সেনা সদস্যদের একটি পক্ষ সেনাপ্রধানকে চাপ দিচ্ছে সমস্যার সমাধানে ইউনূসকে সরিয়ে সেনাবাহিনীকে দেশের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার জন্য। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি মধ্যবর্তী নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর কিংবা সাংবিধানিকভাবে বৈধ আওয়ামী লীগ সরকারকে তাদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার। স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিং এ বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা ললেসনেস আমরা যে দেখছি, এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম। তো এই বিষয়টি মনে হয় আপনারা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো 5 আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল সেনাবাহিনীর কিছু লোক, কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে, বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে, অপরাধ হতে দেখছে, কিন্তু তারা সেগুলোকে যেভাবে প্রোটেক্ট করার কথা সেগুলো তারা করছেন না। তো সেই আলোকেই আমাদের ভিতরে কিন্তু আমরা বেশ ক্ষুব্ধ। সাধারণ মানুষ মনে করে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে অস্থিতিশীল, অসুন্দর ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নতুন করে ডক্টর ইউনূসকে পৃথিবীর 1 নম্বর ষড়যন্ত্রকারী, অশান্তির বার্তাবাহক হিসেবে নোবেল সমতুল্য একটি পুরস্কার দেওয়া যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বেবাংলা.net।